অপমানকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। আমার মাইকের আবার শুনতেছেন যারা স্বামী স্ত্রী আছেন, বিশেষ অনুরোধ আপনাদের কাছে, অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফু মারে, এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। সেজন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো 2 শরীরের এক কাপড়। স্বামী স্ত্রী 2 শরীরের, আল্লাহ কোরআনে লেবাস বলেছেন, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? জোরে বলেন কয়জন? পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা, আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট। আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘরেও শান্তির ব্যবস্থা করে দিবে।